যারা যারা লোক কাজ করছে তারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু আমরা কোনোদিন ডাঙায় উঠতে পারবো না। কিন্তু আমাদের যে প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি সেই প্ল্যাটফর্মটা কিন্তু ডাইরেক্ট সেলিং বন্ধু। এই ডাইরেক্ট সেলিংয়ের যে প্রচারটা চলছে আমাদের মাধ্যমে, এটা সব থেকে বড় সোশ্যালের উপর একটা বড় কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা বড় পবিত্র কাজ করছি যার কোনো জুড়ি নেই মার্কেটে, কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করবে না। আপনি হাত ধরে টানবেন, প্রথমে ও বিশ্বাস করবে না, হাতটা ছাড়িয়ে দেবে। কিন্তু যতই আপনার হাত ছাড়িয়ে দিক, যতই আপনাকে ভুল ভাবুক, আপনাকে কিন্তু আপনার কাজটা করে যেতেই হবে। তাদেরকে কিন্তু বারবার বারবার নক করতে হবে যে আসুন, আপনাকে আমি ডাঙায় তোলার জন্য এসেছি। আমার রাস্তা জানা আছে যে কোথায় দিয়ে গেলে সেই ডাঙায় পৌঁছানো যায়। তো এইরকমভাবে ডাইরেক্ট সেলিংটা কিন্তু এইরকমভাবে ফিল করতে হবে যে আমরা ডাইরেক্ট সেলিং যে করছি, এই যে ইনভেস্টমেন্ট করছি, একটা সময় ইনভেস্টমেন্ট করছি, একটা পুরো গোটা দিন চলে যাচ্ছে কিছু লোকে। সেই ভোর 5টার সময় ঝাড়গ্রাম থেকে যারা আসেন, সুন্দরবন থেকে আসেন, একদম নবদ্বীপ কালনা থেকে আসেন, বর্ধমান থেকে আসেন, তারা ভোরবেলার ট্রেনটা ধরে, তারপর গিয়ে এখানে 11টার মধ্যে ইন হয়। আবার রাত্রিবেলা তখন 9টা বাজে 10টা বাজে তখন ঘরে ঢোকে। এই পুরোটা দিন যে ইনভেস্টমেন্ট করছেন, এটা একদম সঠিক জায়গায় করছেন। যে পয়সাটা দিচ্ছেন, যে পয়সাটা দিয়ে এখানে এন্ট্রি নিচ্ছেন, আসা যাওয়ার যে খরচা, এই যে টাকা ইনভেস্টমেন্ট করছেন, সময় ইনভেস্টমেন্ট করছেন, এটা কিন্তু সব থেকে জীবনের সব থেকে বড় ইনভেস্টমেন্ট, যেটা আপনাকে রিটার্ন কিন্তু আপনার জীবন ফিরিয়ে দেবে। আপনি একদিন বাঁচতে পারবেন, আপনার হয়ে একটা টিম তৈরি হবে। আপনি যে এই সাহসটা দেখিয়েছেন যে আমি এগোচ্ছি, আমার পার্সোনাল বিলিভ আছে, আমার আত্মবিশ্বাস আছে যে আমার সঙ্গে একদিন দুটো মানুষ একদিন হাতটা ধরবেই। ওই দুনিয়ার দুটো মানুষকে পেতে গেলে আপনাকে এই ডেডিকেশনটা দেখাতে হবে, নিজের কাছে দেখাতে হবে যে আমি একদম কনসিস্টেন্সি, আমি কন্টিনিউয়াস, আমি রেগুলার হতে পারি কোনো কাজের উপর। কেন? আমি একটা জিনিস দেখে ফেলেছি। তো প্রথম আমি 4টে পার্টের কথা বলছি। প্রথম আমাদের যেটা ফিল করতে হবে সেটা হচ্ছে সেফটি। আমরা এইখানে টিকে থাকতে গেলে প্রথমে ভাবতে হবে টিকে থাকতে গেলে কি কি করতে হবে। টিকে থাকতে গেলে একটা কথা যেখানে সবাই আলোচনা হয়ে গেল, আমাকে কিন্তু এনভায়রনমেন্টের মধ্যে একটা মহলের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকতে হবে। যদি আমি মিটিং সিটিংয়ের মধ্যে থাকি, তাহলে আপনি নিজেকে সেফটি ফিল করবেন যে আমি নড়বো না। আমাকে কি করতে হবে? মিটিং সিটিং অ্যাটেন্ড করতে হবে। তাতে যদি কিছু রিস্ক নিতে হয়, রিস্ক নিতে হবে। এইখানে রিস্ক নেওয়ার সময় হয়ে গেছে। তাতে যদি 100 টাকা করে যায়, যাচ্ছে যাক। তাতে যদি সারাদিন সপ্তাহের মধ্যে একটা দিন চলে যাচ্ছে, যাক। কিন্তু আপনি সেফটি খুঁজছেন, এইটাই একমাত্র রাস্তা। মিটিং সিটিংয়ের মধ্যে অ্যাটেন্ড করে আপনি নিজেকে সেভ করছেন। কেন? এর মধ্যে না থাকলে আমি সেই কালো কয়লার মতো বাইরে যদি বেরিয়ে যাই, কালো হয়ে যাব। আমার মধ্যে না তাপ থাকবে, না কিছু ঊর্জা থাকবে। ওই জন্য আগে সেফটিটার কথা চিন্তা করে কিন্তু আমরা প্রত্যেক বৃহস্পতিবার এখানে হাজির হচ্ছি। তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে সাস্টেনেবল, মানে আমাদের এটাকে ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্য আপনার মাইন্ডসেট জরুরি। দেখবেন সাকসেসফুল লোকেরা কোনোদিন শর্টকাটে, খুব পেশেন্স নেই এরকম কোনো লোক সাকসেসফুল হতে পারে না। ধৈর্য রাখতে হবে। সে বুঝতে পারছে যে আমি যে কাজটা করবো সেটা রাতারাতি হবে না। সে পুরোপুরি মাইন্ড সেট আপ তার রেডি আছে, যেটা একদিনের কিন্তু ফল আমি পেতে পারি না। তার জন্য আমাকে কিন্তু রেগুলার কন্টিনিউ অনেক দিন ধরে করে যেতে হবে কাজটা। 1 সপ্তাহ আসলাম, 2 সপ্তাহ আসলাম, 1 মাস আসলাম, 2 মাস আসলাম, এর জন্য নয়। এখানে একটা 5 বছরের যতক্ষণ দেখবেন বড় বড় কেরিয়ার যারা প্রফেশন করেছে, তাদের 5 বছরের একটা ট্রেনিং চলে। ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, লয়ার হোক, একটা 5 বছরের কোর্স চলে। তারপর গিয়ে সে ডিগ্রি পায়। তার আগে তো তার মেরিট চেক করে নেওয়া হয় যে তুমি ওখানে ঢুকতে পারবে কিনা। কিন্তু আমাদের এখানে কোনো মেরিটের দরকার নেই। এখানে আমাদের শুধু উইল পাওয়ার দরকার আছে যে ইয়েস, আমি আমার লাইফটাকে সাকসেসফুল দেখতে চাই। কেন? আমার সঙ্গে যারা জড়িয়ে আছে তারাও আমাকে, তাদের চোখেও কিন্তু আমি দেখেছি তারাও সাকসেস হতে চায়। তারা ঘর থেকে বেরোতে পারছে না, কিন্তু আমার মাধ্যমে তারা নিজেকে সাকসেসফুল দেখছে। তারাও ইমোশনাল সাপোর্ট করছে আমাকে যে তুমি যাও, তুমি কিছু শেখো। তুমি আজকে আমি 2-6 মাস আগে তোমাকে যেমন দেখেছি, আজকে দেখছি তুমি ভালো ভালো কথা বলতে পারছো। তোমার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে, তোমার একটু হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে। তারাও একটু ইমোশনাল সাপোর্ট করে তারা আমাদের চোখে তার স্বপ্নগুলো সাজাতে শুরু করে। ইয়েস এন্ড নো? ইয়েস। তো তাদের উপর দায়িত্ব যদি থাকে, দায়িত্ববোধ যদি এইটুকুনি থাকে, আমরা কিন্তু বসে বসে পেতে চাইবো না। আমরা শুধু স্বপ্নই দেখে বসে থাকবো, আর যতটুকু যা যা কাজ করার, যা যা রুল রেগুলেশন আছে
সেগুলোর মধ্যে একদম আমরা তাকাবো না, তাহলে কিন্তু নেকি মানে নাটক করে কিন্তু কাজ হবে না বন্ধু। প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে আমরা লিডার, প্রত্যেকের হাতে প্রত্যেকের সঙ্গে একটা টিম থাকবে। এরকম ভাবতে হবে যে আমারও কিন্তু একটা টিম থাকবে, তার মানে আমাকে কিছু না কিছু শিখতে হবে, সেই সাহস আপনার কাছে আনতে হবে। তো এইরকম করে আমরা কিন্তু এই রেগুলার মেন্টালিটি আগে মাইন্ড সেট আপ করে ফেলতে হবে, যেটা একদিনের নয়, দীর্ঘ 5 বছর পর কিন্তু আমরা একটা লাইফ পাবো, যে লাইফটাতে জীবনে আর জলে নামতে হবে না। আপনি আমি কিভাবে আমাদের সংসার চলছে, কিভাবে আমাদের স্বপ্ন পূর্ণ হচ্ছে, কিভাবে আমাদের মনের ইচ্ছেগুলো আমরা পূর্ণ করতে পারছি 5 বছর পর, ওই লাইফটা ফিল করুন যে 5 বছর পর আমাদের যে লাইফ থাকবে, যে পয়সা আমাদের অটোমেটিক ব্যাংক হিট করছে। আজকে ফিল করুন, আমি যদি সারা মাস এরকম বসে থাকি, সারা মাস যদি ঘুরতে বেরিয়ে যায়, মাস গেলে 2 থেকে 2.5 লাখ টাকা কিন্তু আমার ব্যাংকে ঢোকে। আজকে আমি 54 থেকে 55 লাখ টাকা এখন রান করছি, আর কিছুদিন পর আমার কোটি টাকা ঢুকবে। মাস গেলে 5 লাখ টাকা মাসে, 10 লাখ টাকা মাসে ইনকাম করার সেই সাহস, সেই যে প্ল্যানিং, এটা কে দিতে পারে? মাল্টি লেভেলের এমন পাওয়ার আছে। ফিল করুন, যে সঙ্গে আপনারা আছেন, যে এনভায়রনমেন্টের সঙ্গে আছেন, ওইটাই একটা মাত্র প্ল্যাটফর্ম, যেটা আপনার যা ইচ্ছে সেটা আপনার অটোমেটিক আপনার ঘরে ঢুকবে। আপনি না চাইলেও, আমি এখন না চাইলেও আমার ব্যাংক থেকে ওই টাকাটা আমি মানে বন্ধ করতে পারবো না, যদি আমি সুইসাইড না করি। আমি যদি কোম্পানিকে রেজিগনেশন লিখ যে আমার টাকাটা আপনি রেখে দিন, আমার টাকা আমার ব্যাংকে দেবেন না, ওইটা যতক্ষণ না করবো ততক্ষণ আমার ব্যাংকের টাকা বন্ধ আমি নিজে করতে পারবো। আমি যদি বলি পুরো টিমকে আজ থেকে কাজ বন্ধ করে দিন, আপনারা কাজ করছেন, আমার টাকা ঢুকছে, কেউ বন্ধ করবেন? কেউ রাজি হবে? তাহলে আমার টাকা কিন্তু পাই, আমার ইচ্ছে না থাকলেও ঢুকবে। এইরকম একটা সিস্টেম প্রত্যেকের দরকার। যারা রিয়েলি লাইফটাকে এনজয় করতে চায়, জীবনটাকে সার্থক করতে চায়, এরকম একটা সিস্টেম সবাইকে করতে হয়। কেউ আলাদা করে ভাববেন না যে আমার অটোমেটিক হয়ে যাবে। আমি বলছি এখানে ইমোশনালি বলছি, হ্যাঁ স্যার আমিও করবো, কিন্তু আমার মধ্যে অত কোনো কিছুই লক্ষণ নেই যে আমি করে ফেলবো। আমার মধ্যে লক্ষণ আছে কি না আছে এবার আপনি চেক করবেন, যে আমার মধ্যে এনার্জি তো আছে, আমি তো বলে তো ফেললাম, কিন্তু কাজে আমি কতটা ঠিক। আপনার বিবেকের কাছে আপনি কতটা অনেস্ট, আপনার নিজের কাছে যে আপনার সম্মান, ওই সম্মানটা আপনাকে রাখতে হবে। আপনি যদি আপনার সম্মানটার কাছে বড় হতে পারেন, তবে দুনিয়া আপনাকে সম্মান দেবে। ওই জন্য নিজের সম্মানের কথা ভাববেন, যা যা স্টেপ নেবেন, ছোট্ট ছোট্ট স্টেপ নেবেন, কিন্তু ওগুলো পূর্ণ করার জন্য একদম জীবন দিয়ে দেবেন। কেন? ওই কমিটমেন্টগুলো আমার। তাহলে সাস্টেনেবল হতে হবে, প্রথমে করতে হবে সেফটি দেখতে হবে, যে সেফটি দেখতে গেলে আমাকে মিটিং সিটিং ঢুকে থাকতেই হবে, তাহলে আমি সেফ। আমাকে কেউ ক্ষমতা নেই এখান থেকে বার করে দেবে। দেন এখান থেকে আমার মাইন্ড সেট আপ করতে হবে যে 1 বছর 2 বছরের বন্ধু কিছু হবে না, দীর্ঘ 5 বছরের একটা লাইফ টাইম কিন্তু আমাকে কন্টিনিউ করে যেতে হবে। ওকে, তারপর কি করতে হবে? থার্ড স্টেজ হচ্ছে স্ট্রেচেবল করতে হবে। মানে আপনি একা আছেন, কন্টিনিউ একাই এসে যাচ্ছেন 5 বছর ধরে, হবে না, বাড়াতে হবে। স্ট্রেচেবল করতে হবে, নিজেকে স্ট্রেচ করতে হবে, বাড়াতে হবে। আপনি যা যা শিখছেন, আপনি যা যা ভাবছেন, এগুলো আপনাকে 10 জনকে ডুপ্লিকেট করতে হবে। আপনাকে খুঁজতে হবে যে আরও কিছু লোককে আমার মতো করে এই এনভায়রনমেন্টে আনতে হবে। এইটা আপনাকে প্রতি সপ্তাহে না স্ট্রেচ করতে হবে, প্রতি সপ্তাহে। আজকে যদি একা আসেন, পরের সপ্তাহে 2 জন আসবেই, এমনি এমনি আসবে না। স্ট্রেচ করাটাও কিন্তু আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব। এটা করবে কেন? আপনার যতটা জোরালো ড্রিম থাকবে, যতটা উইল পাওয়ার থাকবে, যতটা ইচ্ছে থাকবে যে সত্যি করে আমি যেরকমভাবে আমরা জীবনযাপন করছি, এই জীবনযাপনের কোনো মানে হয়, এই জীবনযাপনের কোনো মিনিংলেস। যারা বৈপ্লবিক যারা ছিলেন, তারা তো খেতে পেত, তাদেরও একটা পরিবার ছিল, তাদেরও একটা সংসার ছিল, তাদেরও কোনো জায়গায় চাকরি ছিল। বড় বড় বৈপ্লবীদের আমরা দেখছি, তারা জীবনটাকে কিভাবে জিরো করে দিল। বলে এই লাইফ দাদা, এই লাইফ আমরা মেনে নিতে পারছি না, যে আমাদের দেশে অন্য একটা দেশ, তাদের পরাধীনে আমি থাকবো কেন? কিছু মানুষ কিন্তু তারা বৈপ্লবিক হয়ে গেছিল, তারা ওইটা মেনে নিতে পারেনি, ওই লাইফটাকে, সহজ সরল লাইফটা তারা ওখান থেকে ছেড়ে
না বাচ্চার কথা ভেবেছে, না ওয়াইফের কথা ভেবেছে, না বাবা মার কথা ভেবেছে, সে কিন্তু ওদের নাম লিখিয়ে দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনটা দিয়ে দিয়েছে। তার একটা সহজ সরল একটা লাইফ ছিল, সেই লাইফটাকে ছেড়ে দিয়েছে। আর আমরা কোন সহজ সরল লাইফটাকে ধরে রেখে দিয়েছি? আমাদের কমফোর্ট জোন, যে কিছু টাকা তো আসছে, কোনো একটা জায়গায় ইনভলভ হচ্ছি, সেখানে এতটুকু আমরা স্যাক্রিফাইস করছি না, এতটুকু রিস্ক নিচ্ছি না। আমাদের মানসিকতাটা কতটাই কমফোর্ট জোনে আছে, আর আমরা একটা বৈপ্লবিক একটা ঘটনা ঘটাতে চলেছি যেটা অত সহজে হবে না। ওই রকম মানসিকতা দিয়ে আনতে হবে, আমাদের স্যাক্রিফাইস আমাদের করতে হবে। কি করতে হবে? আমাকে প্রত্যেক দিন আমাকে একটা বিপদের মধ্যে ফেলতে হবে। এই সপ্তাহে যতজন আছি, নেক্সট উইকে আমি একটা রিস্ক নিতে হবে। দেখুন, রিস্ক যারা নেবে তারাই কিন্তু তাদের ভেতর থেকে একটা ফোর্স কাজ করে। কেন? সে রিস্ক নিয়ে ফেলেছে, টাকা লাগিয়ে ফেলেছে ব্যবসাতে, সে ব্যবসা থেকে নড়তে পারছে না। তার বিয়ে বাড়ি, তার সামাজিক অনুষ্ঠান কিছু তার মাথায় নেই। কেন? ইনভেস্ট করে ফেলেছে। আর যে ইনভেস্ট করেনি, যে রিস্ক নেয়নি, সে চাকরি করছে। তাহলে দুজনের মধ্যে ডেভেলপমেন্ট কার দেখি? ব্যবসা যারা করছে, রিস্ক যারা নিচ্ছে, রিস্ক ছাড়া কোনো ব্যবসা হবে না। যে যত বড় রিস্ক নেবে তার চান্সেস তত বড় উপরে ওঠার। রিস্ক ছাড়া, বন্ধু এটা মাথায় রেখে দিন, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যতজন আমরা লাখপতি মিলিয়নিয়ার বসে আছি, যারা করোড়পতি বসে আছি, প্রত্যেকে রিস্ক কিন্তু স্টেপ বাই স্টেপ নিতে হবে, কিন্তু নিজের আয়ত্তের মধ্যে। স্টেপ বাই স্টেপ আমরা রিস্ক ক্যাপাসিটি বাড়াবো।